ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে এসেছি বশীকরণ, ঠিক আছে? তো এই বশীকরণ করতে গেলে আপনাকে বাজার থেকে বা কোথাও থেকে কিছু সংগ্রহ করতে হবে না। শুধুমাত্র আপনার হাতের আর পায়ের এই 20টা আঙুলের থেকেই একটু একটু করে নখ সংগ্রহ করতে হবে প্রথমে, ফার্স্ট টাইম। দিয়ে ওই নখগুলো 20টা নখে কিন্তু লাগবে, প্রত্যেকটা হাতের প্রত্যেকটা পায়ের একটু একটু করে, বেশি না হলেও চলবে। দিয়ে ওইগুলো এক জায়গায় সংগ্রহ করে কিছুটা আটা গুলে, যেমন রুটি বেলে সেরকম গোল করে ওর ভিতরে নখগুলো ঢুকিয়ে ওই আটাটাকে ভালো করে পোড়াতে হবে কোনো আগুনে, ঠিক আছে? ভালো করে গুঁড়ো তার দিয়ে বেঁধে ঝুলিয়ে এরকম করে পোড়াতে হবে, বা যেভাবে পুড়িয়ে মানে পুরো ছাই করে ফেলতে হবে। ভিতরের নখগুলো আর আটাটা পুরো ছাই হয়ে যাবে। দিয়ে ওই ছাইগুলো কোনো কাগজে সংগ্রহ করে বা হাতের 1 চিমটি করে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার মেশানোর সময় মনে মনে মন্ত্রটা, হ্যাঁ, মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে। হ্যাঁ, মন্ত্রটা হলো, যদি আপনি আপনার ছেলেকে বাধ্য করতে চান তাহলে বলতে হবে কি, ওং নমো মম পুত্র অমুকং বসমানায় কুরুকুরু সাহা। এই কথাটা 3 বার বলতে হবে, বলে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যে কোনো খাবারের সাথে। আর এখানে স্বামীকে বশ করতে গেলে ওং নমো মম পতি অমুকং বসমানায় কুরুকুরু সাহা। আর নিজের স্ত্রীকে বশ করতে গেলে, নিজের পত্নীকে বশ করতে গেলে ওং নমো মম পত্নী অমুকং বসমনায় কুরুকুরু সাহা। তো অমুকংয়ের জায়গায় নামটা বসাতে হবে, এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক আছে? আর বসার আগে আসনটা ভালো করে বন্ধন করে নেবেন, হ্যাঁ, গুরু বন্দনা করে নেবেন। আশা করি আপনারা সকলেই জানেন, ঠিক আছে? খুব পাওয়ারফুল মন্ত্র, খুব পাওয়ারফুল, খুব ভালো কাজ করে দেখেন, ঠিক আছে?